বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ডাল আর ভেন্ডি রেসিপি করবো একসাথে, একদম ইউনিক একটা রেসিপি। যাই হোক, এখানে আমি এক বুট ডাল নিয়ে নিয়েছি, খুব বেশি হলে 50 গ্রাম হতে পারে। অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য বেশি দেখা যাচ্ছে। পানি দিয়ে দিব, আর দিব কিছুটা লবণ, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই যে কয়েকটা রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে দিলাম দুটা। আর এটা এখন আমি সিদ্ধ দিয়ে দিব। হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এক চুটকি হলুদ দিয়ে দিলাম। ডালগুলো একটু সিদ্ধ হয়ে আসলে পরে এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। এখানে 100-150 গ্রাম ঢ্যাঁড়স হবে, মাপি নেই আমি। যাই হোক, এখন আঁচটা কমে এটা সিদ্ধ করে নেব। এতটা সিদ্ধ করব যাতে একদম গলে ভর্তা না হয়ে যায় আর কি। সিদ্ধ হবে কিন্তু মানে ভর্তা হবে না। যাই হোক, 7-8 মিনিট ঢ্যাঁড়সটাকে সিদ্ধ করে নিলাম। আর ডালটা তো আরও বেশি সিদ্ধ করেছি, ডালটা প্রায় 12 মিনিটের মতো সিদ্ধ করেছি। আর এখন আমি ঢ্যাঁড়সগুলো উঠিয়ে নেব। এখন আমি বাগার দিয়ে দিব। এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি, আর আধা চামচের মতন আস্তা জিরা নিয়ে নিয়েছি। ছোটো রসুনগুলো হয় না, 2টা রসুন নিয়ে নিয়েছি। দিয়ে দিব 2টা পেঁয়াজ। এখানে 3টা কাঁচামরিচ দিলাম, ঝালটা নিজের মতন করে জেনে এইভাবে কেটে দিয়েছি। ঢ্যাঁড়সগুলো এখন দিয়ে দিব। এইভাবে যদি ঢ্যাঁড়স, এটা কী বলে, এটাকে ভাজি বলে না ভর্তা বলে আমি জানি না ঠিক। ভর্তা তো মানে গালায় গালায় দেয়, এটা আমি গালিয়ে দিলাম না। এরকম মানে এইভাবে রান্না করলে অনেক অনেক মজা হয়। আপনি 2 মিনিট একটুখানি তেলের মধ্যে মানে পেঁয়াজ রসুনের মধ্যে একটু ভেজে নেবেন ভেন্ডিটাকে, তারপর ডালটা দেবেন। এটা হয়ে গেছে। আর ডালটা যেমন এমন ভাজা ভাজা হয়, দেখেন একদম ভাজা ভাজা হয়েছে, তেল একটু উঠতেছে। এইভাবে আপনারা এটাকে নামিয়ে নেবেন। খেতে এতটাই মজা, আপনার মাংস থেকে এটাই বেশি ভালো লাগবে এই সময়। যাই হোক, যদি ভালো লাগে, ভেন্ডি অনেক পাওয়া যায়, আপনাদের বাসায় রেসিপিটা অবশ্যই করতে পারেন। আর চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।